আসসালামু আলাইকুম গাইস, আপনারা তো জানেনই আমার দেবরের বিয়ে হতে যাচ্ছে। আপনাদের তো জানারই কথা, যেহেতু আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো বিয়ের জন্য যা যা লাগে সব কিছু শপিং করে নিয়ে এসেছি। এখন আমাদের লাকিজ গুছানোর পালা, যেহেতু মেয়ের বাসায় আগের দিন পাঠিয়ে দিতে হবে, এর জন্য লাকিজটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে লাকিজের সবগুলো কসমেটিক গুছিয়ে নিলাম। এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল, তো গতকালকের ভিডিওটা আমার আজকে দিতে হচ্ছে, যেহেতু বিয়ে বাড়ি একটু তো ঝামেলা আছে। আবার তো আমার শাশুড়িও নেই, সব দায়িত্ব হচ্ছে আমার উপরেই। কসমেটিক গোছানোর পরে মেয়ের 3 পিস বৌভাতের শাড়িটাও গুছিয়ে নিলাম লাকিসে। আর বিয়ের লেহেঙ্গা, জুতা, চুড়ি, তারপরে হচ্ছে পার্লারের সাজ, ওগুলোর দায়িত্ব মেয়ের পক্ষ থেকে আগে থেকে নিয়ে গেছে। আগে থেকে ওগুলোর টাকা মেয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে মেয়ের বাসার 5 জনের জন্য 3 পিস কেনা হয়েছে। এই 3 পিসগুলো ওনাদেরকে বৌভাতের দিন দেওয়া হবে। তো কসমেটিকগুলো গোছানোর পরে চলে আসলাম হলুদ বাটার জন্য। তো আমার দেবরকে ঘরোয়াভাবে একটু হলুদ দিব, বেশি বড় করে আয়োজন করিনি। তো এখন হলুদগুলো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, কোনো বাটাবাটির ঝামেলায় যায়নি। তো আপনাদেরকে তো আমি বললামই আমার শাশুড়ি নেই, সব দায়িত্ব হচ্ছে আমার ওপরেই। তাই কাজগুলো যেভাবে সহজ করা যায় সেভাবে আমি করে নিই। হলুদগুলো বেটে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য, যেহেতু ছোটোখাটো হলুদের আয়োজন করব, সেজন্য তো রান্না করতেই হবে। তো পুরো ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব না, যেহেতু আমার নিজেরই ভিডিও করতে হয়, নিজেরই সব কিছু করতে হয়। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মুরগির মাংসের তেহারি রান্না করব। মুরগির মাংসের তেহারি রান্না করার জন্য 5 কেজি মুরগির মাংস নিয়েছি, সাথে নিয়েছি 3 কেজি পোলাও চাল। এখানে 2 পাতিলে তেহারিটা রান্না করে নিয়েছি। দেখেন তেহারি রান্নাটা দেখতে কেমন হয়েছে। তেহারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। এখন তেহারিগুলো দমে বসিয়ে দিয়ে মেয়েদেরকে রেডি করে নিলাম। দেখেন আমার ছোট মেয়ে রেডি হয়ে অনেক দুষ্টুমি করছে, আর এদিকে আমার বড় মেয়ে রেডি হয়ে বসে আছে। আমার মেয়েদেরকে সবাই মাশাল্লাহ বলবেন। এদিকে হলুদ আর মিষ্টি নিয়ে নিলাম আমার দেবরকে হলুদ দেওয়ার জন্য। ধান দুবলা কিছুই নেইনি, যেহেতু ঢাকা শহর, এগুলো কোথায় পাবো এর জন্য। তো আমার দেবরকে হলুদ দেওয়ার ভিডিওটা করতে পারিনি, সেজন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন হলুদ দেওয়া শেষ করে সবাই মিলে তেহারি খেয়ে নিচ্ছি। তেহারিগুলো মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আজকের গায়ে হলুদের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে বিয়ের ভিডিওটা পরে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।